আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। আজকেও আরও একটা উত্তাল দিন পাস করলো আপনার দেশবাসী। আন্দোলনের সর্বশেষ যে আপডেট আমরা দেখছি, বিশেষ করে গণমাধ্যমগুলো আসাতে, সেখানে আমরা দেখছি যে প্রধান সমন্বয়ক যিনি নাহিদ, তিনি আজকে প্রেস ব্রিফিং করছিলেন যে তার সাথে কি ঘটেছে। পাশাপাশি এই আন্দোলনের আরও কয়েকজন সমন্বয়ক, যদিও তাদের ব্যাপারে এই নাহিদই আপনার ডয়চে ভেলেকে, তিনি আপনার বা নেত্রা নিউজকে তার গুম হওয়ার একদিন আগে তিনি জানিয়েছিলেন যে তাদেরকে সমন্বয়ক পদ থেকে বাদ দেওয়া হয়েছে। আবার আমরা দেখলাম যে গণমাধ্যমের সামনে এসে তারা বলছে যে আপনার শাটডাউন বন্ধ করা হলো, এখন আন্দোলনের রূপরেখাটা অন্যদিকে যাবে, এরকম নানান ধরনের বক্তব্য যখন চলছে, তখনও দেশে কারফিউ জারি আছে। এমনকি এই কারফিউ কখন তুলে নেওয়া হবে এই সম্পর্কে আমরা কোনো আপডেট পাচ্ছি না। তবে আমাদের সেনাপ্রধান যিনি আছেন, দর্শক, আজকে আমাদের সেনাপ্রধান বেশ কিছু কঠিন বার্তা দিয়েছে। তো ওনার বার্তা শোনার পরে আমি এতটুকুই বলবো যে আসলে এখন মনে হয় সবারই ঘরে ফিরে যাওয়া উচিত, কারণ তিনি যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য যদি তিনি বাস্তবায়ন শুরু করেন তাহলে হয়তো একদিনেই 2-4 হাজার মানুষের লাশ পড়ে যাবে। আর যেহেতু কোটা আন্দোলনের রায় চলে আসছে, সেনাপ্রধানের বক্তব্য যে এবার ছাত্রছাত্রীরা ঘরে ফিরে যাও, তবে নাশকতাকারী যারা আছে তাদের ব্যাপারে শক্ত অবস্থানে যাচ্ছে সেনাবাহিনী। রাজধানীর উত্তরায় নাশকতাকারীদের হামলায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলছেন যে পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগবে। সহিংসতাকারীদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে সেনাপ্রধান আরও বলছেন, সহিংসতা করে আর কোনো লাভ নেই। জনগণের সম্পদের ক্ষতি সাধিত হয়েছে, এটা অবর্ণনীয়। আর এ ক্ষয়ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য কতদিন সময় লাগবে সেটা আমি জানি না, কী পরিমাণ অর্থ যাবে সেটাও আমি বলতে পারবো না। তবে আমার কাছে মনে হয়েছে অসাধারণ ক্ষতি হয়েছে। এই সম্পদ কারো ব্যক্তিগত নয়, এই সম্পদ জনগণের সম্পদ। তিনি বলছেন যে জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য আমাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, নিয়োগপ্রাপ্ত হয়েই আমরা কাজ শুরু করছি। আর আমি মনে করি 48 ঘন্টার মধ্যে পরিস্থিতি স্বাভাবিকের মধ্যে এসেছে। সেনাবাহিনী মাঠে নামার পর পরিস্থিতি স্বাভাবিক হতে, একদম নর্মাল হতে আরও কিছু সময় লাগবে বলে তিনি ধারণা করছেন। দেশজুড়ে চলমান কারফিউর তৃতীয় দিনে রাজধানীর প্রগতি সরণি, মালিবাগ সহ বেশ কিছু মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। আপনার রামপুরা বিটিভির কার্যালয় থেকে শুরু করে যে এলাকাগুলো, বাড্ডা সহ আরও বিভিন্ন জায়গায় আপনার যেই গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো আছে, লাইক পুলিশ ফাঁড়ি, যানবাহন ফিলিং স্টেশন, জেলা প্রশাসকের কার্যালয়, বা যেই জায়গাগুলো ক্ষয়ক্ষতিগ্রস্ত হয়েছে, মেট্রো রেল, আরও বিভিন্ন যে জায়গাগুলো, সেইখানে সেনাবাহিনী তাদের স্পেশাল অবস্থান শক্ত করে ধরে রেখেছে বলেই তিনি বলছেন। ইভেন আজকে বলা হচ্ছে যে সারা দেশে আপনার কারফিউ চলার টানা তৃতীয় দিনেও ঢাকার রাস্তাঘাট অনেকটা ফাঁকা থাকলেও আপনার মোটামুটি দূরপাল্লার যে যানবাহনগুলো, দূরপাল্লার মালামাল সহ ক্যারিয়ার বা ফুড অ্যাভারেজ বেভারেজ যাই হোক, এগুলো বহনকারী যে ট্রান্সপোর্টেশনের গাড়িগুলো আছে সেগুলো আমরা দেখলাম যে আজকে চলাফেরা করছে। আর এই মুহূর্তে আজকে প্রধানমন্ত্রী দেশ ছাড়ছেন বলে যে বক্তব্যগুলো আসছে সেটাও ভুল প্রমাণিত হয়েছে, কারণ আজকে তিনি সারা বাংলাদেশের ব্যবসায়ীদের সাথে এটা বৈঠক করেছেন। সেই বৈঠকে সারা বাংলাদেশে যে ক্ষয়ক্ষতি হয়েছে এটা সহ আরও বিভিন্ন ইস্যু নিয়ে তিনি আলোচনা করেছেন। এর পাশাপাশি আমরা যদি দেখি আন্দোলনের রূপরেখা কোন দিকে যাচ্ছে, সেইটা আসলে যারা কথা বলছে টেলিভিশনে তাদের কথা, বাকি যেই সমন্বয়ক আছে তাদের কথা কিনা সেটাও একটু কনফিউশন আছে। তবে সেলফোন নেটওয়ার্ক চালু হওয়ার পরে তারা একসাথে বৈশা একটা সিদ্ধান্ত নেবে, এমনটাই আমার কাছে মনে হয়েছে। নাহিদ সহ বিভিন্ন জায়গায় যারা কথাবার্তা বলছেন, তো ডিবি যেহেতু নাহিদকে তুলে নিয়েছিল, ডিবি নিয়েছিল না, সরি কে নিয়েছে আমরা তো আর জানি না, বাট ডিবি পরিচয়ধারী একদল গ্রুপ নিয়ে গেছে। তো সেখান থেকে আসার পর নাহিদ ছেলেটাকেও কিছুটা বিপর্যস্ত দেখা গেছে। দেখেন, আমরা হয়তো কথা বলি, কিন্তু প্র্যাকটিক্যাল সিচুয়েশনটাকে ফেস করতে হয়েছে নাহিদকে। তো সেখানে হয়তো তারে নানান ধরনের প্রেশার দেওয়া হয়েছে, অনেক কিছু হইতে পারে এখানে ব্যাকগ্রাউন্ডে। তো সব কিছু মিলিয়ে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হতে শুরু করেছে। আর প্রধানমন্ত্রী আজকে বক্তব্য দিয়েছেন, ব্যবসায়ীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যের মধ্যে তিনি বলছেন যে যেটা নিয়ে আন্দোলন ছিল, সেই আন্দোলনটা মানে কোটা আন্দোলনের মেইন ইস্যুটা যেটা ছিল সেটা হাইকোর্ট থেকে, সুপ্রিম কোর্ট থেকে সেটা রায় চলে আসছে। ইভেন এটাকে আজকেই প্রজ্ঞাপন হিসেবে জারি করে দেওয়া হয়েছে। এখানে সরকার কোনো কিছু পরিবর্তন করবে না, যেমনি হাইকোর্ট বলছে ঠিক এমনি এটাকে অপরিবর্তিত রেখেই
প্রজ্ঞাপনটা জারি করা হয়েছে। তো সব কিছু মিলিয়ে সেনাবাহিনীর যে বক্তব্য, যারা আন্দোলনরত আছেন তাদের উদ্দেশ্যে বক্তব্য হচ্ছে যে সবাই যেন ঘরে ফিরে যায়, কোনো ধরনের নাশকতা সৃষ্টি না করার, যদি করে তাহলে সেনাবাহিনী সেটাকে কঠোর হাতে দমন করবে। আর সেনাবাহিনীর যে পিস্তল টিস্তলের নমুনা, তার তো আর টিয়ার গ্যাস মিয়ার গ্যাস নিয়ে হাঁটে না, ডাইরেক্ট বুলেট নিয়ে হাঁটে। দেখা যাক আসলে কোন দিকে কি হয়। ভালো থাকুন।